গরুর দাম চাচ্ছে 18 লাখ, দাম বলছে 12 লাখ পর্যন্ত উঠছে। আপনি কত হলে বিক্রি করবেন? কত হলে বিক্রি করবেন? 16 ঠিক দিছি। এখন আসলে কেউ যদি আসে ডিসকাউন্ট দিয়ে কিছু কম। এবার দামটা কেমন দেখছেন? বাজারের দামটা কেমন? দাম পাটি কম, বড় গরুর পাটি কম, ছোট গরুর দাম মাশাআল্লাহ ভালো আছে। ক্রেতা কেমন আসছে? বাজারে ক্রেতা কেমন আসছে? আছে মোটামুটি ভালো। গত বছরের থেকে তুলনা হিসাবে দামটা বেশি হবে। আমি 31টা গরু আনছি, 31টা গরুর মধ্যে ওখানে কিছু গরু রাখছি, ভিআইপি ডোগায় কিছু গরু রাখছি। আমার এই দুইটা গরু বাড়ির পোষা, ওকে প্রত্যেক দিন এবেলায় 1 কেজি গাভীর দুধ, ও বেলা 1 কেজি গাভীর দুধ, প্রত্যেক দিন 2 কেজি করে দুধ খাওয়াইছি। শুধু খোল ভুসি আর অ্যাঙ্কার ভুসি, গমের ভুসি এইভাবে সুন্দরভাবে রাখা ছিল ও সুন্দরভাবে পরিদর্শনা করছে। এর ভিতরে কোনো অবৈধ খাবার কোনো কিছু বিষয় হয় নাই। আর ওই গরুটা সুন্দর শাহিয়াল বাচ্চা, ওটা খুব সুন্দর, খাওয়া দাওয়া সব কিছু। দাম হইতেছে মোটামুটি ওরা 3,30,000 দাম হইতেছে। এটা 4 লাখ হয় নাই, কিছু কম হইতেছে, মানে সামান্য কিছু কম হইতেছে। আশা করি যে 5-এর ঊর্ধ্বে দাম হবে, আশা করি ইনশাল্লাহ। এখন ক্রেতা এইবেলা ক্রেতাটা একটু কম, গরু আসতেছে তো বিকেলবেলা ইনশাল্লাহ ক্রেতা বেশি হবে। হ্যাঁ, পুরো দমে বেচা কিনা ইনশাল্লাহ আজকে যদি না হয় আগামীকাল হয়ে যাবে, এবং কি রবিবারের মধ্যে মার্কেট ছাপ হবে ইনশাল্লাহ। বাজার তেমন ভালো না ভাই, বাজার কম। এখন বাড়বো কি না বাড়বো আল্লাহ ভালো জানে। কিনতেছে মানে গরু বিক্রি হয় হারাই নেই বলতো। এই দুই একটা গরু কিনে বাসা কেবল আরম্ভ হয়েছে। এই 2 দিন পরে মনে করেন যে সোমবার মঙ্গলবার তোর আরম্ভ হয়ে যাবো, কিনে বাসা আরম্ভ হয়ে যাবো। এখন ওরা খালি গরু দেখে দিয়ে খালি ঘুরে গেছে যে এত গরু আমরা হস্তা কিনে নিয়ে যাবো, পরে কিনি এরকম করে, মানে ওরা খালি গরু দেখে দিয়ে চলে গেছে। মানে একটা গরু পাবো 3 লাখ টাকা, সেই গরু কয় 2 লাখ টাকা। একটা গরু পাবো 5 লাখ টাকা, সেই গরু কয় 3 লাখ টাকা। তাহলে এই গরু অনেক টাকা লস যাবো, এর জন্য এরা বেচতেছে না। এগার মন্ডল তো দিন তো আছে দেহি, তারপরে আমরা গরু বিক্রি করবো। আমি যদি নাই লাই পরে তো হস্তা বেচাই লাগবো, সময় শেষ হয়ে গেল, সময় আছে আমরা এখন কম দামে বেচবো, অনেক টাকা লস যাবে। এখন যেবা দেখতেছি অনেক টাকা লস যাবো। আমরা আশা করছি যে শনিবার রোববার থেকে বেচাকেনা শুরু হবে। হাটের আছে একটু আরামের দিকে আছে, ভালো আছে আর কি, আসছি আমরা। না তেমন কোনো অসুবিধা নাই, কিন্তু বিদ্যুতের সমস্যাটা একটু বেশি। দিনে বিদ্যুৎ নেই, এত রাত্রে বিদ্যুৎ, দিনে বিদ্যুতের সংযোগ আমরা পাচ্ছি না, এটাই। আমি আসছি রাজশাহী জেলার বাগা থানা থেকে, প্রত্যন্ত চর অঞ্চল থেকে। এই গরুটা আমি দীর্ঘ 5 বছর লালন পালন করছি। আর এই গরুটার আমি আপনার এই হাটে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসছি। বর্তমান দাম চাচ্ছি 18 লক্ষ টাকা। এটার বর্তমান ওয়েট আছে 28 মণ। ক্রেতা কেমন দেখছেন? ক্রেতা কি আসছে এ পর্যন্ত? ক্রেতা আসতেছে। ক্রেতা আপনারা জানেন এটা আবাসিক এলাকা, যেহেতু এটা পরিবেশ দূষণের একটি কারণ হয়ে দাঁড়ায়, সেজন্য ক্রেতারা আপনার ঈদের হয়তো 1 দিন আগে বা 2 দিন আগে তারা ক্রয় করবে। এবং বাজারে অসংখ্য মানুষ সারা পাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালোই বিক্রি হয়ে যাবে, আমাদের সম্ভাবনা আছে। নিরাপত্তার সুযোগ সুবিধা খুবই ভালো, কোনো ডিস্টার্ব নেই। কি সুযোগ সুবিধা বলতে গেলে সব চাকমাং দিয়ে পানি কোনো ডিস্টার্ব নাই, কারেন্টের লাইনের ডিস্টার্ব নাই, সব রকমের সুযোগ সুবিধা দিয়েছে। পূরণ হচ্ছে বলতে গেলে এখনো বেচা কেনা সেভাবে নাগেনি, আজ কি বিকাল থেকে নাগতে পারে এই আর কি। হ্যাঁ, 4টে বেচছি, আশা অনুযায়ী হয়েছে। এটা বলতে গেলে গরু যেটা নিয়ে আসছিলাম এটা মনে করেন যে একটা চাপে ছিলাম, 4টা বিক্রি হওয়ার পরে একটু চাপটা কমছে আর কি। এটা অ্যাকচুয়ালি আসলে রাখলাম, ওটার নাম হয়েছে আলফা। ওর নাম রাখছে আপনার মনে হয়, যেমন ধরেন যে আমরা প্রাথমিক চিকিৎসা নেই, যাতে বলতে পারে যে আলফারে ওই ভ্যাকসিনটা দাও, অরকারে এই ভ্যাকসিনটা দাও। এটার জন্য মূলত বিষয় আমরা আরো নামটা রাখার জন্য আর আদর করে মনে করেন যে নামটা রাখছি। অ্যাকচুয়ালি কি যে ডাকলো কাছে আসে, যে দীর্ঘদিন ধরে পালিত করে যাও তো ডাকলে কাছে আসে। আর মনে করেন যে সবগুলোর নাম রাখা হয়েছে যে যাতে ভ্যাকসিনটা আমাদের সহজ হয় আর কি। আর যেমন ধরেন যে ট্যাগ নাম্বারও 26 বা 45 বা 16 এরকম ভাবে আমরা রাখা হয় আর কি।
এই যে বিচার প্রক্রিয়া চলছে আমরা যেন টাইম টু টাইম জানি কি হচ্ছে, এবং ওর যেদিন এটা এক্সিকিউশনে যাবে আমরা যেন সেদিন উদযাপন করতে পারি, এবং আমাদের উদযাপন দেখে যেন ভবিষ্যতে যারা মানে এখনো কন্টিনিউ করছে ওরা যেন ভয় পায় যে বাংলাদেশে যে বিচারহীনতা রাজনীতি ছিল সেখান থেকে আমরা এখন বিচার নিশ্চিত করার রাজনীতিতে ফেরত এসেছি।